কথা বলা একটা শিল্প। এই শিল্পের নিয়মিত চর্চা করলে প্রভাবশালী কথাবার্তা বলা সম্ভব হয়। কথা এবং বার্তা অর্থাৎ কথার মধ্যে দিয়ে ভাব বিনিময় করা, সংযোগ স্থাপন করা, নির্দেশ দেওয়া, অনুভূতি প্রকাশ করা প্রভৃতি সম্পন্ন হয়। আমাদের সকলের মনের কোণে বাসনা থাকে যে আমি অপরকে প্রভাবিত করব, সকলকে আমার মতে নিয়ে আসার চেষ্টা করব, সকলের মাঝে স্বতন্ত্র ব্যক্তিত্ব রূপে নিজেকে প্রকাশ করব। আমার সক্রিয় জীবন ও চিন্তাভাবনা দেখে অপরে বিস্ময় বোধ করবে, আমার সম্বন্ধে কৌতূহলী হয়ে উঠবে, আমাকে সম্মান, শ্রদ্ধা ও সমীহ করবে। এইসব ভাবনা কম বেশি সমাজের সকল মানুষের মধ্যেই কিন্তু থাকে। আর এইসব ভাবনার সফলতা নির্ভর করে কিসের ওপর বলুন তো? হ্যাঁ, সততা, বুদ্ধির কৌশল এবং সাবলীল প্রভাবশালী কথাবার্তা বলার ইচ্ছার ওপরই বহুলাংশ নির্ভর করে। তাই কথাবার্তা আপনি কেমন বলছেন তার দিকে তীক্ষ্ণ নজর রাখুন। সকাল থেকে রাতে, বাড়িতে, বিদ্যালয়ে, কর্মক্ষেত্রে, হাটে বাজারে, বন্ধুদের আড্ডায় সকলকেই কিছু না কিছু কথা বলতেই হয়। আপনি অনবরত কী ধরনের কথাবার্তা বলছেন সে সম্বন্ধে সচেতন হয়েছেন কি? নিজের কথাকে অমূল্য করে তুলুন। কথার মধ্যে দিয়ে সত্য, উদ্যম, স্বপ্ন, আকাঙ্ক্ষা ও উন্নত জীবনবোধ স্পষ্ট করে প্রকাশ করুন। আপনার কথা শ্রোতার কাছে যাতে 100 ভাগ আকর্ষণীয় এবং ভালো লাগার বিষয় হয়ে ওঠে সে ব্যাপারে ভাবতে থাকুন। মনে রাখবেন, আপনার মুখের কথাই হলো আপনার মনের সত্তা। সেই সত্তার মধ্যে যদি আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্ম উদ্যম, আত্মপ্রয়াস, আত্মসংকল্প সাধনের দৃঢ় ইচ্ছা না থাকে, তাহলে আপনার মুখের কথা কেবল কথার কথা হয়ে উঠবে, কাজের কাজ কিছুই হবে না। তাই বলা হয়, আদমি কি বাত, হাতি কি দাঁত, অর্থাৎ পুরুষের কথা হবে হাতির দাঁতের মতোই মূল্যবান। আপনার কথাবার্তার মধ্যে যাতে প্রতিনিয়ত সত্য, সংযম, ন্যায়পরায়ণতা, সরলতা, উদ্যম, আশা, বিশ্বাস, ধৈর্য, স্থৈর্য এবং ভালোবাসার প্রকাশ ঘটে সে ব্যাপারে এখনই সতর্ক হন। ঠিক এই মুহূর্তের পরেই আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছেন তাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখুন। তার মধ্যে একটি কার্যকরী মন আছে, বোধশক্তি আছে, ভাবুন এবং তার সত্তাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বিনম্রভাবে আপনার বক্তব্য প্রকাশ করুন। এই নিয়মটি ক্রমাগত অভ্যাস করলে আপনি কয়েকদিনের মধ্যেই কথার জাদুতে কাজ হাসিল করার উপায়টা শিখে ফেলবেন। তাই আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। শত বিশ্বাসঘাতকতা, মিথ্যা, দুর্বলতা, নানান ঝঞ্ঝাট ও বাধা বিপত্তিকে গঠনমূলক কথা বলার মধ্যে দিয়ে উড়িয়ে দিন। মনে রাখবেন, যেখানে জীবন আছে সেখানে আশা আছে। বিশ্বাস আর আশাই হলো জীবনের সঞ্জীবনী শক্তি। তাই ধৈর্য, উৎসাহ ও অধ্যাবসায়ের সঙ্গে এখন থেকেই কথাকে মিষ্টি মধুর করে তুলুন। এতে সফলতা আপনার করায়ত্ত হবে, কোনো সন্দেহ নেই। নমস্কার বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না, নোটিফিকেশান অন করে রাখবেন যাতে এমন মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনি দেখতে পান। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।